ফিটিং দাদা? হ্যাঁ পুরো ফিটিং। এই সেটআপটা কি তুমি নিজে লাগিয়েছো? তা মনে হয় কোম্পানি দেবে তোমাকে? না এমন হতে পারে হেলমেটের সাথেও তো এটা কখনো সম্ভব? এই পুরো ফুটেজটা সারাক্ষণ চলতে থাকে লাইভ। আমি এক কথা বলছি, সব রেকর্ড হচ্ছে। অবশ্যই। আর এটা যদি তোমার হচ্ছে লাগে, দরকার লাগে, তখন তুমি টোটালি কখন খুলে মানে পুরো টোটালি মোবাইলের দ্বারা দেখবে নাকি এখান থেকে দেখতে পারবে? না ফাইনালি আজকে ডিউটিতে বেরালাম। আর আজকের অর্ডার পেলাম চিংড়িঘাটা মোড় থেকেই, ঠিক আছে। চিংড়িঘাটা মোড় থেকে যেতে হবে রাজাবাজারের ওইদিকে কোথাও। অর্ডারটা এরকম 50-এর মতো দিয়েছে, 50 টাকার কাছাকাছি পাবো, ঠিক আছে। তো এখানেই কোথায় কেকের শপটা আছে। আচ্ছা এটাই কেকের শপ। নাইন 9532 হ্যাঁ। পিক আপ ডান, যেতে হবে রাজাবাজার মেন রোড ধরে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং। 10 মিনিট সময় লেগে গেল এখানে, ঠিক আছে। 10 মিনিটেরও বেশি হবে হয়তো, এতক্ষণ দাঁড়িয়েছিলাম এই সিগনালে। তো যাই হোক, তোমার হচ্ছে চলো যাওয়া যাক কাস্টমারের দিকে। আর আজকের ফার্স্ট অর্ডার ফার্স্ট ডেলিভারি করতে হবে, তাই না? এই যে গলি দিয়ে আমায় যেতে হবে সেই গলিটাই তো দেখছি বন্ধ করা। বাইক যাবে রে? এইভাবে রাস্তা বন্ধ করে রাখে। আর যত সমস্যা হয় এই আমার মতো সাধারণ ডেলিভারি বয়দের, ঠিক আছে। উনি যে বুক করছে খাবারটা, সে তো ঘরের মধ্যে থেকে বুক করে দিল। তো বেশ ফাইনালি তোমার কাস্টমারের লোকেশানে চলে এসেছি। বহুত সময় গেল এই অর্ডারটা। দাদা অনলাइन হবে না? नहीं होगा? इसलिए तो की 344। ब्लॉगिंग करते हैं क्या? हाँ ब्लॉगिंग करते हैं। 50 रुपया दो। 50 नहीं 44। हाँ वेलकम। তো গাইস ফাইনালি মালটাকে নিলাম পিক আপ করে, ঠিক আছে। আর যেতে হবে গ্রেনোড সার্চি বা এরকম কিছু হবে। অ্যাপার্টমেন্টের নাম তোমার হচ্ছে নারকেলডাঙ্গা নর্থ রোড, ঠিক আছে। মানে ওই ব্রিজের আগে থেকে বাঁদিকে নিতে হবে আর কি, মানে মানিকতলা মেন রোড থেকে। তো চলে এসে তোমার কাস্টমার লোকেশানে। আর এটাই হচ্ছে সেই সার্চি লেকউড পার্ক বা কিছু হবে, অ্যাপার্টমেন্ট টাইপের। এখানে খাবারটা ডেলিভারি দিতে হবে। এখানে রাখবো? ঠিক আছে, এখানে বাইকটা রেখে দিলাম। চলো হ্যান্ডিটা কোনি। তো গাইস তো ফাইনালি এখন একটা বুকিং আমার কাছে ঢুকলো। আর তোমার হচ্ছে এখান থেকে নিয়ে কালাপাড়া আইনক্সের আশেপাশে দেখলাম লোকেশান আছে। 25 টাকা। আর 25 টাকা করে অর্ডার মেরে কতই বার হবে? 500 টাকা পুরাতে বুঝে না কত সময় লাগতে পারে। যাই হোক, এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে হালকা ফুলকা, কিন্তু কোম্পানি এখনও রেন মোড চালু করেনি। আর লগ ইন করার পর থেকে এখনও অবধি আমি আমার জোন সল্টলেক সেখানেকার একটা অর্ডার আমি এখনও পাইনি। তো এখানে কোথায় স্টোরটা আছে মামা মিয়া বলে, ঠিক আছে। তো সেখান থেকে মালটা আমার জাস্ট পিক আপ করে
যেতে হবে, বাট 4490 ফাইনালি পিক আপ ডান। আর রুকমণি পরশমণি, আচ্ছা মানে কাদাপাড়া আইনক্সের একটু আগে গিয়ে ডেলিভারিটা দিতে হবে। তো তো মনে হয় চলে এসেছি রুকমণি পরশমণি। আর তোমার হচ্ছে এখানে বাইকটা রাখতে হবে, ভিতরে ঢোকাতে দেয় না, তো এখানে রাখলাম, দিয়ে এই যে রুকমণি পরশমণি গিয়ে টুক করে ডেলিভারিটা করে আসি। তো এই অবধি সময় হয়ে গেল তোমার 8টা কত হবে বেশ, ঠিক আছে 8টা 10-12-র মধ্যে হবে। আর তোমার হচ্ছে এই অবধি ইনকাম হয়েছে তোমার 218 টাকা। আর এখানে কি পেট্রোল পাম্প বন্ধ নাকি কে জানে। আচ্ছা এটাই হবে, 100 रुपये का दे दो 100। वीडियो बना के यूट्यूब पर डालते हैं। वीडियो बना के यूट्यूब पर डालते हैं। सर्च मारो बोलिए नाम बोलिए। रिपन मंडल ब्लॉग। दीपन मंडल ब्लॉग। तेल वाला डन आया। देखो बोले बोले सब्सक्राइब করে নিচ্ছি। আর ही डालो। हाँ ये क्या डाल रहे हो? बोलिए। रिपन। रिपन REPON रिपन मंडल ये आ गया, सब्सक्राइब कर देना ठीक है। তো তেল ভরা ডান। অর্ডার হয়ে গেছে তোমার 10 থেকে 15 মিনিট, তাও বেশি হবে, 20 মিনিট মতো হতে চললো, বাট এখনও অর্ডার পেলাম না। অর্ডারটা না কেমন একটা স্টপ হয়ে গেল, ঠিক আছে হোল্ড টাইপের। তো তারপর থেকে এখনও অর্ডার নেই। তো দেখি 8টা তো বেজেই গেল। তো গাইজ একটা অর্ডার পেলাম, ঠিক আছে একটা অর্ডার পেলাম, 25 টাকা না 26 টাকা শো করলো। তোমার হচ্ছে দিতে হচ্ছে হায়াত রেসিডেন্সি মদেরই অর্ডার, ঠিক আছে। দাদা 4টা ছিল না? তরকারি ও মাছের একটা করলা তরকারি করতো, মানে করলা যেটা বড় উঠছে না। তো ফাইনালি তোমার পিক আপ করা ডান, ঠিক আছে। এখন হায়াতে যেতে হবে, হায়াতের মধ্যে ভিডিও করবো না, এই সাইডে বাইকটা রাখবো, এদিক দিয়ে যাবো শর্টকাটে গিয়ে টুক করে মালটা দেবো, আর তারপরে যাই না কোথায় দেবে। তো গাইস ফাইনালি হায়াতে ডেলিভারিটা করে দিলাম, ঠিক আছে। আর ডেলিভারি করার পরে তোমার হচ্ছে এখন একটা অর্ডার ঢুকেছে আমার কাছে এই মুহূর্তে। তোমার যেতে হবে সামনে ইনস্টামার্ট, কাদাপাড়া ইনস্টামার্ট, ঠিক আছে। অনেক দিন পরে সেই লাস্ট যেদিন ভিডিও করেছিলাম সেই দিনই ইনস্টামার্টের লাস্ট অর্ডার ঢুকেছিল, তারপর থেকে এখন অব্দি আর অর্ডার ঢোকেনি। তো আজকে এখন পেলাম। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কাস্টমার যাকে ডেলিভারি দিলাম ওই ফার্স্ট টাইম কোনো সুইগির কাস্টমার আমাকে চ্যানেলটা জিজ্ঞাসা করলো নাম, তারপরে হচ্ছে সাবস্ক্রাইব করে দিল। তো 2টো সাবস্ক্রাইব বেড়ে গেল সাবস্ক্রাইবার। তো এখান দিয়ে বেরিয়ে নাকি। তো গাইস ফাইনালি তোমার ইনস্টামার্টের সামনে চলে এসেছি, এই যে ইনস্টামার্ট। জাস্ট মালটা পিক আপ করতে হবে, কোথায় আছে যাই না, ঠিক আছে। ফার্স্ট মাইল কোথায়, মানে লাস্ট মাইলটা কোথায় আছে যাই না। 33 টাকা অর্ডারটা দিয়েছে, ঠিক আছে। আর এরকম ফাঁকা থাকবে, তারপরে অর্ডার ঢুকবে, তাও আবার কনফার্ম করতে হবে, তাও আবার গিয়ে স্ক্যান করতে হবে, তারপরে গিয়ে ফাইনালি অর্ডারটা ঢুকবে। তো অপেক্ষা করি প্রসেসিংয়ের জন্যে। ওকে তো ফার্স্ট ঢুকেছে, এই যে এবারে স্টোর স্ক্যান করতে হবে। স্টোরকে স্ক্যান করার পরে তারপরে স্টোরে মানে একটা ধাপ থাকে, খাপ মানে খাপে খাপ, ঠিক আছে। মানে মনে করো খাপে খাপ কী বলছি, মানে খোপচা টাইপের থাকে, সে খোপচার নম্বর উঠবে, সেই নম্বরে আমার মালটা আছে, ঠিক আছে। তো চলো আগে তো স্ক্যান করা যাক স্টোরটাকে। তো ফাইনালি স্টোরটাকে স্ক্যান করব।
उसको बोलता है बिहारी है बिहारी बिहारी क्या बोला हमको क्या बिहारी बोला ক্যামেরা ফিটিং দাদা? হ্যাঁ পুরো ফিটিং। এই সেটআপটা কি তুমি নিজে লাগিয়েছো? তা মনে হয় কোম্পানি দেবে তোমাকে? না এমন হতে পারে হেলমেটের সাথেও তো এটা কখনো সম্ভব? এই পুরো ফুটেজটা সারাক্ষণ চলতে থাকে লাইভ। আমি এক কথা বলছি সব রেকর্ড হচ্ছে অবশ্যই। আর এটা যদি তোমার হচ্ছে লাগে দরকার লাগে তখন তুমি টোটালি কখন খুলে মানে পুরো টোটালি মোবাইলের দ্বারা দেখবে নাকি এখান থেকে দেখতে পারবে? না এখান থেকেও দেখতে পাবো, মোবাইলেও দেখতে পাবো। কাকা হোল নম্বর 24। দাম কত পড়েছে? কোনটা এটা? ক্যামেরা 40,000 টাকা। 40 হ্যাঁ। ব্যাগটা স্ক্যান করবো তাই তো? আচ্ছা দাঁড়াও, ভালো জিনিস ভালো হয়ে গেছে কাকা, কমপ্লিট, ব্যাগ রিটার্ন এগ্রি। পুরো রিপোর্ট এবিপি আনন্দ লাইভ। তো ফাইনালি তোমার পিক আপ ডান। দেখো বড় তোমার হচ্ছে কাকড়গাছি বড় পার্ক পাঠিয়ে দিল, খালি একটাই শর্ট লেগের মধ্যে মারলাম, বাদ বাকি সব আগড়ুম বাগড়ুম। এই আবার যাচ্ছি, আবার গিয়ে ঝামেলা কোথায় পাঠাবে ওখান থেকে ঠিক নেই। তো ফাইনালি মনে হচ্ছে কাস্টমারের বাড়ির সামনে চলে এসেছি, মানে এই আশেপাশেই হবে P100 বা। তো গাইস ফাইনালি কাস্টমার বাড়ি চলে এসেছি, আর মালটা ডেলিভারি করে নিই। ওকে তো গাইস এই মুহূর্তে আমার কাছে একটা অর্ডার ঢুকেছে, ঠিক আছে, নন্দাকানন হাতিয়াড়া, ঠিক আছে, তোমার হচ্ছে ঘুনি হাতিয়াড়া, ঠিক আছে। তো হলদিরাম থেকে অর্ডারটা পেয়েছি, সোলাঙ্গুড়ি হাতিয়াড়া ওইদিকে যেতে হবে, তো অনেকটা দূর, ঠিক আছে এখান থেকে, আর প্রচুর ঘেঞ্জি এরিয়া। অর্ডারটা আমি অন্য কিছুতে ধরতাম না, সুইগিতে ধরে নিলাম, অর্ডার কম আছে, টাকা কম দিচ্ছে, যেখানে অর্ডারটা 79 পেয়েছি। তো 79 মানে মোটামুটি হয়েছে, ঠিক আছে। আর বাহাতেই হলদিরাম, এখান থেকে পিক আপ করলাম জাস্ট। কাস্টমারের নাম শিল্পী। তো চলো খাবারটা শিল্পীকে দিয়ে আসি, ঠিক আছে, অনেকক্ষণ লেগে যাবে, এখন বাজে তোমার হচ্ছে 9টা 8, ঠিক আছে। কাস্টমার লোকেশনে পৌঁছতে বলেছে হয়তো 9:50 বা 10টা বেরিয়ে যেতে পারে। চলো যাওয়া যাক। তো গাইস, তো আমি যখন কোনো অর্ডার কনফার্ম করি বা ধরি, পিক আপ করার পরে কাস্টমারের লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে যখন বেরিয়ে পড়ি, তো আমার প্রধান কাজ হয় যত দ্রুত সম্ভব অর্ডারটাকে কমপ্লিট করা, কারণ নেক্সট অর্ডার এই অর্ডার কমপ্লিট করার পরেই পাবো, ঠিক আছে। তো আমার সবচেয়ে বাধার সময় সেটা হচ্ছে এই ট্রাফিক জ্যামে। আর দমদম পার্কের জ্যাম আমি বলতে পারবো না যে এখান থেকে কতটা, মানে কিলোমিটার জ্যাম পড়েছে, ঠিক আছে। লেক টাউন থেকে শুরু করে পুরোটা জ্যাম থাকে, শ্রীভূমি থেকে ধরো না, শ্রীভূমি থেকে পুরো সেই তোমার হচ্ছে চিনার পার্কের আগ অবধি জ্যাম থাকে, তারপরে মিডিলে একটুখানি ফাঁকা থাকে। তো এটাই হচ্ছে মেন সমস্যা, দ্রুত কমপ্লিট না করলে নেক্সট অর্ডার পাবো না, আর তোমার হচ্ছে লেট হলেও এক্সট্রা কোনো টাকা পাবো না। ধরো না অর্ডারটা কমপ্লিট করতে আমার 1 ঘন্টা সময় লাগলো, কিন্তু 1 ঘন্টা যে সময়টা যাবে তার জন্য আমার কোনো টাকা পাবো না, যা দিয়েছে ওটার মধ্যেই হবে, ঠিক আছে, সময়ের কোনো মূল্য নেই এই লাইনে। তো যাই হোক, দমদম পার্কের সিগন্যালটা ক্রস করবো, আর একটু চা খেতে হবে, চাটা খেয়ে আরও একটু এনার্জি বেড়ে যাবে শরীরে। আর এদিকে দেখো দমদম পার্ক সিগন্যালেই ক্রস করছি, ঠিক আছে, আর এখান থেকে ফুস করে বেরিয়ে যেতে হবে। এই একটুখানি ফাঁকা পেলাম, আবার সামনে যাবো, আবার জ্যাম, ঠিক আছে, ভিআইপি স্টোরের জ্যাম, তারপরে বাগুইয়াটির জ্যাম, জ্যামের উপরে জ্যাম 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 জ্যাম। ফাইনালি কাস্টমারের লোকেশনে এখানে চলে এসেছি প্রায়, ঠিক আছে। আর এটা হচ্ছে রাজারহাট নিউ টাউন শহরের মধ্যে পড়ে, মানে রাজারহাট পৌরসভার আন্ডারে এটা। আর রাস্তাটা পুরো রাস্তা এরকমই, ঠিক আছে, একটা জায়গায় ভালো নেই, মানে কি বলবো আমি, আমাদের ওইদিকে গ্রামের রাস্তা এর চাইতে ভালো, ঠিক আছে। আর এটা পৌরসভার রাস্তা, আর কলকাতার কাছে রাজারহাট, সেই জায়গার রাস্তা এই, ঠিক আছে, মানে পুরো রাস্তা এরকম করতে করতে আসছি, মানে কি একটা অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, এখান থেকে ডান দিকে নিতে হবে, সরি, এই যে ডান দিকে নিলাম। আর ভাল লাগে না এই রোডে এসে, মাথা নষ্ট, পুরো মাথা নষ্ট আমার। নন্দাকানন অ্যাপার্টমেন্ট, নন্দাকানন কোথায় গাইস? ফাইনালি তোমার হচ্ছে ওই অর্ডারটা ডেলিভারি করার পরে একটা 42 টাকার অর্ডার ঢুকিয়েছে আমার কাছে, তোমার ওখান থেকে হলদিরাম বাইপাস
এখান থেকে নিয়ে তোমার যেতে হবে কেষ্টপুর, ভিআইপি মোড়ে আছে, মানে মোটামুটি এটা ডেলিভারি করলেও 10:30টার কাছাকাছি টাইম হয়ে যাবে। তো অনেকক্ষণ ভেজে নিয়েছি, একটু মিউজিক শোনো, এরকম ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি আর একটা মিউজিক। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। তো ফাইনালি চলে এলাম তোমার যেখান থেকে মালটা পিক আপ করতে হয়। এখানে কতগুলো জোম্যাটোর বাইক, দেখো নাইটে জোম্যাটোর ছেলেরা কাজ বেশি করে সুইগির ছাড়া, আর জোম্যাটোতে মনে হয় টাকাও বেশি দেয় নাইটে। ফাইনালি সেই অর্ডারটা এখন পিক আপ করলাম, ঠিক আছে। তোমার এসেছিলাম 11:05 আর এখন সময় হচ্ছে 12:05, ঠিক আছে। 1 ঘন্টা আমার এখানে ওয়েট করতে হলো তোমার হচ্ছে অর্ডারটার জন্যে। বিরিয়ানি ছিল না, কনফার্ম করে রেখেছে, ঠিক আছে। তারপরে নাগের বাজার থেকে বিরিয়ানি এনে আমাকে হ্যান্ড ওভার করলো, ঠিক আছে। তো বুঝে নাও রেস্টুরেন্ট মানে এদের কি বলবো আর। এখানে মেন প্রবলেম হচ্ছে কোম্পানির, ঠিক আছে। এখানে মেন প্রবলেম কোম্পানি। আমি যদি 5 মিনিট 10 মিনিট ওয়েট করলাম, তারপরে ইস্যু মারলাম, কোম্পানি কিন্তু সেটা সলভ করবে না, বলবে ওয়েট করো, ঠিক আছে। ওয়েটের জন্য কোনো টাকা নেই। টাকা দেবে? 10 টাকা বড় জোর, তার বেশি দেবে না, ঠিক আছে। তো সুতরাং আমার 1 ঘন্টা সময় গেল, হয়তো আমি আরও একটা অর্ডার কমপ্লিট করে ফেলতে পারতাম। তো যাই হোক, এই অর্ডারটাই লাস্ট। কিছু আচ্ছা, এটা তুলে নিন। হুক করে অর্ডার ঢুকিয়ে দেবে। আরে ভাই বন্ধ গো অফলাইন। তো ইনকাম করেছি কত? 530 টাকা। আজকে রানিং 530। 12টা বেজে গেল, এতক্ষণে আরেকটা অর্ডার হয়ে যেত, কী আর করবো। চলো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে কালকে আবার। আপাতত বিদায় নিচ্ছি।